হ্যালো এভরিওয়ান, তো আমি এখন হলো সকাল সকাল রান্না করতে বসেছি। আর আমি এখন কী রান্না করবো আমার কিচ্ছু বুঝতে পারতেছি না। তো ততক্ষণ আমি একটুখানি ছাতু খেয়ে নিই। ছাতু খাওয়ার জন্য ছাতু আমি গুলে নিয়েছি, তো আমি ছাতুগুলো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন মাথাটা শান্তি করে নিয়ে এবার আমি ভাবতেছি রান্না করবো। তো রান্না করার জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো আমি এখন বুঝতেছি যে কী করি। তো অনেক কিছু ভেবে টেবে নিয়ে আলু কাটতে বসে পড়েছি। এবার আমি সবজি কাটাকাটি করার জন্য বসে পড়েছি। তো আমি অনেকক্ষণ ভেবে নিয়ে আলু কেটে নিয়েছি। আলু কেটে নিয়ে আর একদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখন জলটা শুকালে এর মধ্যে তেল দেবো। তো অনেকক্ষণ ভেবে নিয়ে ভাবতেছিলাম যে কী করবো কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। তো আমার তেল আমি এখানে দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে, একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে তো কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এক এক করে সব আলুগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তো তারপরে আমি এর মধ্যে আলুটাকে ভালো করে এর মধ্যে নাড়ি চাড়িয়ে নিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আর এদিকে আমার ভাত হয়ে গেছে। ভাতটা আমি গেলে নিই। আমি ভাতের মাড়টা গেলে নিচ্ছি। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো আমার আলু ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলো উঠিয়ে নিয়ে আর এখানটায় আমি রেখে দিয়েছি পেঁয়াজ, আদা দুটোকে কেটে নিয়েছি। আর এখানটা আমি একটু চালের গুঁড়ো নিয়েছি, একটু বেসন নিয়েছি আর একটু কর্নফ্লেভার নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। অল্প দেবো হলুদ, বেশি দিলে মানে খারাপ লাগবে। তো এর মধ্যে জল দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে তারপরে আমি এখানে আলুগুলো থালার মধ্যে নামিয়ে নিয়ে আর এখানে এগুলো এক এক করে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিম ফাটানোর ভিডিওটা নিয়ে নেয়। তো এর মধ্যে যে আলুটা আছে এখন এর মধ্যে দিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে ডিমটা ভাজা হয়ে গেল আর এটা আমি পুরোটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি। এবার এলো পেঁয়াজ, আদাটা এর মধ্যে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তা এখানে যে গ্রেভিটার মশলাটা আছে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা পুরোটা টেনে নেবে জলটা ভালো করে নিয়ে তার মধ্যে এর মধ্যে একটু একটু করে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আর একটু একটু করে নাড়াবো। নাড়ানোর পরে পুরো যখন মশলাটা আমার দেখো পুরো মশলাটা সুন্দর করে লাল লাল হয়ে গেছে আর এর মধ্যে আলু আর ডিমের যে মিক্সচারটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার রান্না এখানে কমপ্লিট হতে চলেছে। আর এই যে লাস্ট ফিনিশিং জলটা এবারে আমার এখানে ফুটবে। তো ফুটে যাওয়ার পরে এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো গাইস ভিডিওটা এতটুকু ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো গাইস। কবে থেকে বলছি সাবস্ক্রাইব করো না কেন তোমরা?